বর্তমানে মালয়েশিয়ার যে কোনো হোটেলে আপনি যদি খাইতে যান, আপনি যা খান, দুটো রুটি খান, একটা মিনুম খান, ভাত খান, যা কিছু খান না কেন, বাংলাদেশি টাকার প্রায় 200 টাকার উপরে চলে যায় একবেলা। আপনি জাস্ট ভাত খাইবেন, ডিম দিয়ে খাইলেও আপনার 150 টাকা চলে যাবে। আপনি এই যে রুটি খেতে আছে, এটা বাংলাদেশের পরোটার মতো, এটা ভালোই লাগে। এই রুটিটা প্রথম যখন আসছে তখন 80 পয়সা ছিল, আমি 2014 যখন আইছিলাম তখন ছিল 80 পয়সা। এরপর 1 টাকা হয়েছে, এরপর 1 টাকা 30 পয়সা হয়েছে, আর এখন বর্তমানে এটা চলতে আছে 1.5 টাকা, যা প্রায় বাংলাদেশি টাকা আপনার 40 টাকা, 40-50 টাকা পড়ে যায়। 40 টাকায় 50 টাকা পড়ে না, 40 টাকার মতো পড়ে। তো যারা আর কি মনে করেন যে সব কিছুই সস্তা, তাহলে বাংলাদেশেই দাম বেশি, ব্যাপারটা এরকম না, তাহলে আপনারা ভুল জানেন। ব্যাপারটা যদি দাম বাড়ছে মোটামুটি সব দেশেই মোটামুটি সব কিছুর দাম বাইরে গেছে, মুছে পড়ছে। কারণ এই রুটি, ভাত, তারপর সবজি, ফল। তবে রোজার মাস সামনে, কালকে থেকে রোজার মাসে আপনার আবার তেমন ফলের দাম আমি যা দেখছি সবসময় একরকমই থাকে। ফলের দাম আমি বাড়তে দেখি নেই। বাংলাদেশে যেরকম আপনার রোজা হইলেই ফলের দাম বাইরে যায়, বা ঈদ হইলে জামা কাপড়, হ্যাং ট্যাং সব কিছুর দাম বেড়ে যায়, এইগুলো না। এদেশে আবার যেটা বাড়ার সেটা এমনিতেই বাড়বে। এই ধরেন তেলের দাম এইবারে কমে যায়। তারপরে দেখা গেছে আপনার ওই যে জামা কাপড়, ওইটা ঈদে যে বাড়বে ব্যাপারটা এরকম না। আপনার যদি মাসের বা বছরের মাঝামাঝিও ওইটার দাম বাইরে যায় তাদের আনার জন্য, কারণ এই দেশে তো আর জামা কাপড় তৈরি হয় না, এটা তো হয় বাংলাদেশ থেকেই বেশিরভাগ আনা হয় এদেশেও ইনপুট করে। তো যদি দেখা যায় ভ্যাট অথবা কস্ট বেশি পড়ে যায়, তখন হলো যে আপনার দাম বাইরে যায়। তো ঈদের সময় যে দাম বাড়ে ব্যাপারটা এরকম না। তবে এখন বর্তমানে সব জিনিসেরই একটু দাম বেশি। তবে এই যে রুটিটা খাইতেছি, এই রুটিটার দাম যে বাড়ছে, এই রুটিটার দাম আর কোনো দিন কমবে না। এটা যে বাড়ছে, এটা আর কমার মতো কোনো কায়দা নেই। তবে বাকি যে জিনিসপাতি আছে এগুলো কমে বাড়ে। হোটেলের খাবারের একবার যে দাম বেড়ে যায় ওইগুলো আর কমে না।